এটা শিবকন্দ গাছ। এটা একটা দুর্লভ গাছ। এই গাছটা পাওয়া যায় না। এটা নর্মদা থেকে আমরা মানে অমরকণ্টকের নর্মদা থেকে আমরা এই গাছটার একটা আলু এনেছিলাম, মানে শেকড় এনেছিলাম কিনে, এবং সেই গাছটা পুঁতে দিয়েছিলাম, মাঝখানে মরে গেছিল। আবার সেই গাছটা কত বড় একটা গাছ হয়েছে। এই যে গাছটা, এর নাম শিবকন্দ গাছ। এই গাছটার ফুলও হয়েছে, খুব সুন্দর ফুলটা। বৃষ্টিতে ভিজে গিয়েও দেখতে খুব ভালো লাগছে। অপূর্ব ফুল, অপূর্ব ফুল। গাছের পাতাগুলো আনকমন সুন্দর। এখানে পশ্চিমবাংলায় এইসব গাছ দেখাই যায় না। মানে রূপ সৌন্দর্যে এই গাছটার তুলনা নেই। আর এখানে আছে আন্দামানের সুপুরির কিছু চারা মানে সুপারি ফেলেছিলাম, চারা গাছ হয়ে গেছে। এই শিবকন্দ এই গাছটার মূল্য এতটাই যে এক বিত্তা মতন এই গাছের যে মূলটা আছে, সেই মূলটা আমরা কিনেছিলাম, এবং সেই মূলটা যদি কেউ টুকরো টুকরো করে, মানে এই ছোট ছোট টুকরো করে প্রতিদিন সকালবেলায় সেটা কাঁচা খেতে পারে, তাহলে তার সৌন্দর্য তো ফিরবেই। একদম চোখের তলায় যে সব মানুষদের ফুলে যায়, একদম চোখের তলাটা ঢোল হয়ে ফুলে থাকে সব সময়, সেইটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আরও মুখে চমক আসবে, গ্লেজ আসবে, স্কিনটা টান টান হয়ে যাবে, এত সুন্দর হবে যে মানে প্রত্যেকটা মানুষকে এটা একবার অন্ততপক্ষে খেয়ে দেখতেই হবে এবং পরখ করতে হবে যে এটা কতটা উপকারী জিনিস এবং সৌন্দর্য বর্ধক। এক কথায় এই গাছটা অমূল্য গাছ। এই গাছটা সব জায়গায় পাওয়া যায় না। এই গাছটা পাওয়া যায় নর্মদায়, স্রেফ নর্মদায় আর নর্মদায়। নিচ থেকে গাছটা উঠেছে, অনেকটা বড় হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। ফুলটা দারুণ হয়েছিল, কিন্তু 2-3 দিন ধরে বর্ষার জন্য ফুলটা কীরকম হয়ে গেছে। তো এই গাছটা আর একটু বড় হলে এর মূলটা কেটে আবার এটাকে বসিয়ে দেওয়া যাবে, এবং বসিয়ে দিলে এ আবারও হয়ে যাবে। তাই এখন এই ফুলটা দিয়েছে, আরও ফুল হবে। এই ফুলগুলো যখন মরে যাবে তখনই এই গাছটার শেকড় অর্থাৎ মূল তুলে বার করে নিয়ে আবার গাছটাকে বসিয়ে দিতে হবে, এবং সেই মূলটাকে কাঁচা অবস্থায় টুকরো টুকরো করে, অর্থাৎ শশার মতন টুকরো করে, এক টুকরো করে খাওয়া যেতে পারে। আর যদি কেউ কাঁচা না খেতে পারে তাহলে সে ঘিয়ে ভেজে সকালবেলায় খেলে তার মুখের সমস্ত ফোলা ভাবটাই কমবে, বিশেষ করে চোখের ফোলা ভাবটা কমে যাবে এবং স্কিনটা খুব সুন্দর হবে। অপূর্ব ফুল, অপূর্ব শিবকন্দ গাছ।